আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। প্রথম শর্ত, ভালোবাসার মানুষটির কথা মনোযোগ দিয়ে শোনা, মূল্যায়ন করা ও গুরুত্ব দেওয়া। অদ্ভুত ব্যাপার কি জানেন, যে আপনাকে ভালোবাসতে শেখাবে, বাঁচতে শেখাবে, হাসতে শেখাবে, একটা সময় ভালোবাসাই আপনি পাবেন না। এমনকি তার শেখানো ভালোবাসা তার উপর বিস্তার করার সুযোগ কিংবা অধিকারও না। সত্যিকার অর্থে ভালোবাসার মানুষকে ভালোবাসতে পারার সৌভাগ্য সবার কপালে জোটে না। বাস্তবতার অজুহাত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা না, বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নাম ভালোবাসা। এই সমাজ মানুষকে কিছু দিতে পারে না, শুধু শৃঙ্খলা শিকলে আটকে রাখতে পারে। নিজের কষ্ট নিজেকে বয়ে বেড়াতে হয়, তোমার পাশে এসে কেউ কষ্টের ভাগ নেবে না। নিজের পথে চলো, মন যেটা বলে সেটাই করো। মনের বিরুদ্ধে কিছু করতে যেও না, তাহলে সারা জীবন আফসোস নিয়ে বাঁচতে হবে। রাতের অন্ধকারে যদি কষ্টগুলোকে কেউ চুরি করে নিয়ে যেত, হয়তো সেই কষ্ট খোঁজার জন্য থানায় কোনো মানুষটা অনুপস্থিত থাকলে গিজগিজ করা মানুষের মাঝেও চারদিক ফাঁকা ফাঁকা লাগে, আর সে থাকলে পুরো স্থানই পূর্ণ। তীর ধারণের জায়গাটুকু আর ফাঁকা থাকে না। এটা স্রেফ মুখ নিঃসৃত কোনো কথাই না, এটা ভরসা, এটা ভালোবাসা, এটা ভয়, হারিয়ে ফেলার ভয়, আবার এটাই জয়। আমি এই ভালোবাসাটা অমৃত পেতে চাই, তোমার অনুপস্থিতিতেও তোমাকে অনুভব করতে চাই। একলা পথ চলতে গিয়ে যখন একটা বিরক্তি আসবে, ঠিক তখনই তোমার উপস্থিতিটা অনুভব করতে চাই। সারা জীবনে যে কোনো পরিস্থিতিতে শুধু একটা কথা ভেবেই শান্ত থাকতে চাই, যে পুরো পৃথিবীতে কেউ না থাকলেও সে তো আছে। প্রিয় মানুষটার উপস্থিতি যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অনুভব করা যায়, হোক না সে বহু দূরে, হোক না শত শত মাইলের ব্যবধান। তাও তার প্রতি আমার ভালোবাসা তো বিন্দু পরিমাণও কমে যায়নি, বরং এই দূরত্ব যেন আমার ভালোবাসা আরো কয়েক হাজার গুণ বাড়িয়ে দিল। যত দূরত্ব, যত অভিযোগ, অভিমান, অবিশ্বাস সবকিছু মিলিয়ে দিতে চাই আমার জমানো ভালোবাসার প্রতি বিন্দু দিয়ে।